হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, হে তরুণ যুবকেরা একটুখানি লক্ষ্য করুন। যদি ওষুধের দ্বারাই মানুষ বেঁচে থাকতো তাহলে আল্লাহর ডাক্তার বান্দারা মারা যেত না। আর যদি দোয়া তাবিজের দ্বারাই মানুষ বেঁচে থাকতো তাহলে আল্লাহর ওলি বান্দারা মারা যেত না। মরতে আপনাকে আমাকে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পায়নি আর পাবো না। মরবেন তো মরবেন বাবা আল্লাহর ওলি বান্দাদের মতো মরুন। মরবেন তো মরবেন বাবা আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরুন। মরবেন তো মরবেন বাবা আল্লাহর পয়গম্বরদের মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা আল্লাহর নেক বান্দাদের মতো মরুন। মরবেন তো মরবেন বাবা আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরুন। মরবেন তো মরবেন বাবা হযরতে মুসা কালিমুল্লাহর মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা হযরতে ঈসা রূহুল্লাহর মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা হযরতে আদম সাফিউল্লাহর মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা হযরতে ঈসা রূহুল্লাহর মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা আমার আপনার নবী দো জাহানের বাদশার মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা খাজা গরিব নওয়াজের মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা হযরত নিজামউদ্দিন আউলিয়া খাজা বাকিবুল্লাহ ওয়ালি কালান্দার সানাউল্লাহ পানিপতি হযরত আহমদ শাহ সুলতান সাহেব হাজী আলী শাহ মাওলা আলী শাহ ফাতেহ আলী ওয়াইশি। মরবেন তো মরবেন বাবা আপনাদের দাদা হুজুর আমার পন্নানা জান হুজুর পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মতো ইন্তেকাল করো। আল্লাহর ওলিদের মতো তুমি কিন্তু বাড়াও আর চলো না, অসুবিধা কি? তখন যেরকম দিয়েছে আরে বাবা আধঘন্টা অসুবিধা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। ছেড়ে দাও। আল্লাহর নবীদের মৃত্যুর জন্য সময় এদিক ওদিক করা হয়নি বাবা, এক্সেপ্ট কেবলমাত্র আমার আপনার নবীর জন্য ব্যতিক্রম, অন্যান্য পয়গম্বরদের জন্য ব্যতিক্রম করা হয়নি। তাই আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ হয়েছে সেই সময়ের একটুও এদিক ওদিক করা হবে না। মরবেন তো মরবেন বাবা আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরণ। মৃত্যুর যে সময় নির্ধারণ হয়েছে একটু এদিক ওদিক করা হবে না। পয়গম্বরদের করা হয়নি, নবীদের করা হয়নি, আউলিয়া কেরামদের করা হয়নি, এক্সেপ্ট আমার আপনার নবীর। কেবলমাত্র আমার আপনার নবীর জন্য টাইম চেঞ্জ করার কথা বলা হয়েছিল। হে তরুণ যুবকেরা, কোন নবীদের জন্য করা হয়নি। অর্থাৎ মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে আল্লাহর কোরআন বলছে সেই সময় মৃত্যুবরণ করবে। মনে রাখবেন বাবা হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবীর বুকে এমন একজন জালিল ও কাদার, একজন মুতাবাররাক, একজন মুআজ্জাজ মুকাররম সম্মানীয় নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, বাদশা ছিলেন। তার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম একজন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নবী, পয়গম্বর এবং বাদশা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে
দিন বাবা আমার আল্লাহ হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামকে বলেছিলেন, হে নবী সুলাইমান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাকে আমি দুটো জিনিসের মধ্যে একটা দেব, বলো তুমি এর মধ্যে কোনটা নেবে? হয় তোমাকে আমি বিদ্যা দেব, না হলে তোমাকে আমি রাজত্ব দেব, হয় তোমাকে আমি ইলম দেব, না হলে তোমাকে আমি রাজত্ব দেব, এই দুটোর মধ্যে তুমি কোনটা নিতে চাও? হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় অনেক চিন্তা করে বলেছিলেন, আল্লাহ আমি আপনার কাছ থেকে দুটোর মধ্যে একটা পেতে চাই, তাই একটা যখন পাবো তাহলে আমাকে ভেবে চিন্তে বলতে হবে। তিনি চিন্তা করলেন, যদি আমি বাদশাহী নিই লোকে আমাকে বাদশা বলবে, আমার কথাই উঠবে আর বসবে, আমার কথা শুনবে, আমার ক্ষমতা অনেক বেশি থাকবে। আর যদি আমি বিদ্যা না জানি, যদি আমি ইলম না জানি, যদি আমি জ্ঞান না জানি, যদি আমার মধ্যে ইলম না থাকে, বিদ্যা না থাকে, তাহলে যিনি আমাকে বাদশাহী দেবেন সেই আল্লাহকে চিনতে পারবো না। নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, আল্লাহ আমি আপনার কাছ থেকে বাদশাহী চাই না, বরং তার পরিবর্তে আপনার কাছ থেকে আল্লাহ আমি আপনার কাছ থেকে বিদ্যা চাই। আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে নবী সুলাইমান আলাইহিস সালামকে দুটো জিনিসই দিয়েছিলেন। বললেন, হে নবী সুলাইমান আমি তোমার কথাই খুশি হলাম, তোমাকে দুটোই দান করে দিলাম। তার মধ্যে একটা হলো তোমাকে আমি বাদশাহী দিলাম, এমন বাদশাহী দিলাম, এমন বাদশাহী দিলাম, তুমি জিন দৈত্য পিপিলিকা পশু পাখি গাছপালা হাওয়া বাতাস সবের উপর তুমি বাদশাহী করবে। আর এমন ইলম দিলাম, এমন বিদ্যা দিলাম, এমন জ্ঞান দিলাম, তুমি সবকিছু বুঝতে পারবে, সবকিছু জানতে পারবে, এমন কি সবচেয়ে ছোট্ট প্রাণী পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতে পারবে। কোরআন মাজিদের একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা নামাল। এই সূরা নামাল খুললে দেখবেন পিঁপড়ের সূরা। সূরাটার নাম কি? পিঁপড়ের সূরা। এখানে পিপিলিকার সর্দার কি বলছে সুলাইমান নবীকে আল্লাহ শোনাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাম, হে পিপিলিকার দলেরা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসার ভিতর ঢুকে পড়ো। এই কথা আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে সুলাইমান নবী সব বুঝতে পাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী সুলাইমান আলাইহিস সালাম যিনি বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন। আমি আপনাদের মাঝখানে আজকে হামাস ইসরাইল নিয়ে 1000 বছরের ইতিহাস বলতে পারি। ইন্টারনেটে গিয়ে সার্চ করবেন, দেখবেন পাবেন আমি সেখানে 1000 বছর আগের ইতিহাস বলেছি হামাস আর ইসরাইলের। এই যে মিডিয়ার ছেলে পুলে এসেছে, এরা দিনের কাজ করছে, এরা মানুষের কাছে ইসলাম পৌঁছে দিচ্ছে। এরা যদি ওয়াজ নসিহত রেকর্ডিং না করে, এরা যদি নাত গজল ওয়াজ যদি মানুষের কাছে পৌঁছে না দেয়, তাহলে সেই মানুষটা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে গান শুনবে। কথা ঠিক না ভুল? এখন অনেক ছেলে পুলে গান বাদ দিয়ে গজল শুনে, নাচ শুনে। এখন অনেক ছেলে পুলে গান বাদ দিয়ে বিভিন্ন অশ্লীল ভিডিও, অশ্লীল ভাই আমার বক্তব্য না শুনে তারা ওয়াজ শুনে। কথা ঠিক না ভুল? এই জন্য এই ওয়াজ নসিহতের দরকার আছে, এই রেকর্ডিং এর দরকার আছে মানুষের কাছে দ্বীন পৌঁছে দেওয়ার জন্য। মুফতি সাহেবরা তারা নিজেরা বক্তব্য দিচ্ছেন, পৃথিবী বিখ্যাত স্কলার তারা বক্তব্য দিচ্ছে। যাই হোক বন্ধুরা আমার, ভালো করে মন দিয়ে শুনুন, দুটো কথা বলি, ওয়াজ করব না, লম্বা আলোচনা আমার নয়। ছোট্ট করে আমি আপনাদের মাঝখানে বলি, বিগত 5 বছর ওয়াজ শুনিয়েছি, আজকে ওয়াজ শোনাবো না। আজকে জিসটা শুধু বলে দিচ্ছি আপনাদের, আসল কথার জিসটা তুলে ধরছি। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত বড় জলিল ও কদর, এত বড় সম্মানীয় মুআজ্জাজ মুকাররম, এত বড় পয়গম্বর এবং নবী বানালেন এবং বাদশা বানালেন যে তাকে সমস্ত কিছুর উপর বাদশাহী করার ক্ষমতা দিলেন। সেই বাদশা তৈরি করেছিলেন বাইতুল মুকাদ্দাস, যেটা হলো মুসলমানদের প্রথম কিবলা। মুসলমানদের প্রথম কিবলার নাম কি? জোরে বলেন, বাইতুল মুকাদ্দাস। হ্যাঁ, তারপর দ্বিতীয় কিবলা যেটা হয়েছে এখন মসজিদুল হারাম, কাবা শরীফ।
এই বাইতুল মুকাদ্দাস আর মসজিদুল হারাম এই দুটো প্রথম কে তৈরি করেছেন জানেন? বলেন তো দেখি কে তৈরি করেছেন? ওয়াজ তো জীবনে অনেক শুনছেন, বলেন প্রথম কে তৈরি করেছেন? বাইতুল মুকাদ্দাস মসজিদুল হারাম কে প্রথম তৈরি করেছেন? বলেন। ফারিস্তারা তৈরি করেছেন। প্রথম ফারিস্তারা তৈরি করেছেন। তারপর মসজিদুল হারাম 10 বার ভাঙা করা হয়েছে, বাইতুল মুকাদ্দাসও অনেকবার ভাঙা করা হয়েছে, বুঝতে পারছেন? তো প্রথম তৈরি করেছে কে? আল্লাহর মালাইকা ফারিস্তারা। এই যে কাবা ঘর দেখতে পারেন, ওই কাবা ঘরের ডিজাইনে একই রকম আল্লাহ 7টা আসমানে 7টা ঘর তৈরি করে রেখেছে। আমি সেই ঘরের বর্ণনাও করেছি, আপনারা শুনে নেবেন। 7টা ঘরের বর্ণনা আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সে বাইতুল মুকাদ্দাস যিনি তৈরি করেছিলেন পরবর্তীকালে, নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। মস্ত বড় একজন আল্লাহর পয়গম্বর। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে এমন বাদশাহী দিলেন, এত বড় বাদশাহী দিলেন বাবা। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম জিন দৈত্যকে কন্ট্রোল করতেন, বড় বড় বাদশা, বড় বড় বাদশাদের কন্ট্রোল করতেন, হাওয়াকে কন্ট্রোল করতেন, পানিকে কন্ট্রোল করতেন, জমিনকে কন্ট্রোল করতেন। ভাই আমার, যত কিছু মাখলুক আছে সবকিছুকে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম কন্ট্রোল করতেন। এই সব কিছু আমার আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন হযরত সুলাইমান নবীকে একটা মাধ্যমে। কোন মাধ্যমে, কিসের দ্বারাই কন্ট্রোল করতে জানেন? বলতে পারবেন? কিসের দ্বারাই নবী সুলাইমান আলাইহিস সালাম কন্ট্রোল করতেন? বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ দেন না। ওনার হাতে একটা আংটি ছিল, এই আংটির দ্বারাই কন্ট্রোল করতেন। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম একটা আংটি পরতেন। ওই আংটিতে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। এই আংটি হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের হাতে থাকতো। এই আংটির বদৌলতে আমার আল্লাহ তার বাদশাহীকে পুরোটা কন্ট্রোল করতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের জামানা, সেই সময় কালো জাদুর বড় প্রভাব ছিল। সেই সময় জাদুকররা জাদু করতে পারত, তাদের জাদুটা কাজ হতো। কেন তাদের জাদু কাজ হয়? আজ কেন জাদুকরদের জাদু কেন কাজ হয় না? আজ কেন জিন আকাশের দরজায় যেতে পারে না? এই ইতিহাস আমি আগে বলেছি, শুনে নেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, বাইতুল মুকাদ্দাস তৈরি করার জন্য হযরত সুলাইমান নবী যাদের ব্যবহার করেছিলেন তারা হলো আল্লাহর জিন সম্প্রদায়। জিনেদেরকে দিয়ে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন। পাহাড় থেকে পাথর কাটো, জিনেদের বিশাল শক্তি, পাহাড় থেকে পাথর কেটে কেটে এনে জিনেরা বাদশাহী করেছে। ভাই আমার, বাইতুল মুকাদ্দাস তৈরি করেছে। একদিন দেখা গেল নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে একজন ভালো জিন এলো, ভালো জিন এসে বলল, হুজুর, এই অমুক গোত্রের এই জিন সম্প্রদায় তারা আপনাকে মানে না, তারা আপনাকে মানে না, তারা অন্যায় ভাবে জীবন যাপন করছে, তারা মানুষের উপর অত্যাচার করছে, মানুষকে অসুয়াসা দিচ্ছে, খারাপ কাজে ধাবিত করছে, নিজেদের মধ্যে মারপিট দাঙ্গা হাঙ্গামা করছে। নবী সুলাইমান আলাইহিস সালাম এসেছিলেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে। কি করতে এসেছিলেন? শান্তি প্রতিষ্ঠা করতে। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, হে বাতাস, আমাকে অমুক জায়গায় নিয়ে চলো। বলার সঙ্গে সঙ্গে বাতাস উড়িয়ে নিয়ে চলে গেল। হে তরুণ যুবকেরা, সেই জায়গায় গিয়ে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সেখানে জিনেদের মাঝখানে পৌঁছে গেলেন। জিনেদের মাঝখানে সিংহাসনে বসে আছেন। এমন সময় জিনেরা সব হুজুরের সিংহাসনের চারিদিকে ঘোরাফেরা করছে। আল্লাহর নবী পয়গম্বর সেই সময় বললেন, হে জিনেরা,
তোমরা কি আমাকে চেনো? সেই সময় জেনেরা বলেছিল আমরা আপনাকে চিনি না, আর চিনলেও আপনাকে আমরা মানি না। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দাও, জেনেরা আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করতে শুরু করল। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জমিনকে নির্দেশ করলেন, হে জমিন কাঁপতে শুরু করো। এমন কম্পন শুরু হলো, জমিন ফেটে যেতে শুরু করলো, জমিন টুকরো টুকরো হতে শুরু করলো। জেনেরা অস্থির হতে লাগলো, ভয় কম্পন হতে লাগলো, জমিনের তলা থেকে লোহা বের হতে লাগলো, সেই লোহা জিনজিলে পরিণত হলো। সেই জিনজিল আবার বাবা জিনজিল সেই সময় জেনেদেরকে ভাই আমার বেঁধে ফেললো। জেনেরা তখন বাধ্য হয়ে লোহার শিকলে আবদ্ধ হয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে সারেন্ডার করে দিল। সারেন্ডার করে নবী সুলাইমান বললেন, শোনো, আমাকে আল্লাহ পয়গম্বর করে পাঠিয়েছেন, বাদশা করে পাঠিয়েছেন। পৃথিবীর বুকে আমার উপরে আর কেউ বাদশা নাই। পৃথিবীর বুকে এই জামানায় আমি যে বাদশাহীতে আছি, এই বাদশাহীর উপর আল্লাহ কাউকে বাদশাহী দেননি। অর্থাৎ আমার কথা যদি না শোনো তোমাদের শাস্তি ভোগ করতে হবে। হে তরুণ যুবকেরা, এত সম্মানের অধিকারী আল্লাহ করেছিলেন নবী সুলাইমান আলাইহিস সালামকে। একদিন দেখতে পাওয়া যায় বাবা বাইতুল মুকাদ্দাস তৈরি করার জন্য বাইতুল মুকাদ্দাসের এমন কিছু কাজ আছে যে কাজটা যে কেউ করতে পারবে না, যে কাজটা যাত্রার করার ক্ষমতা না, যে কাজটা করার জন্য একজন ভাই আমার মাহের মানুষের দরকার, একজন সেই কাজ করার মতো দক্ষ ব্যক্তির দরকার। দেখতে পাওয়া যায় হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম খুঁজতে লাগলেন, এমন একটা কাউকে পাওয়া যায়। পাওয়া গেল একজন জিন। সেই জিনের ভাই আমার নাম হলো সাখার। এই সাখারের নামটা হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে অন্য জিনেরা এসে খবর দিল, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় সেই সাখারের খোঁজ শুরু করা হলো। সেই সাখার কোথায় আছে? বলে সমুদ্রের মোহনার মধ্যে আছে। ভাই আমার কয়েকটা সমুদ্রের মিলনস্থান, কয়েকটা সমুদ্রের মিলনস্থান, মোহনা সমুদ্রের মোহনার মধ্যে সেই সাখার জিন বাস করে বাবা। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম জিনেদেরকে পাঠিয়ে দিয়ে সাখার জিনকে বন্দী করে নিজের সিংহাসনের সামনে এনে হাজির করলে। জোরে হবে না, জোরে হবে না। আমি আপনাদের মাঝখানে একেবারে জিসটা বলার চেষ্টা করছি। এই ওয়াজ আপনারা এর আগে শুনেছেন কিনা জানি না, খুব ছোট্ট করে বলবো, লম্বা চওড়া নয়, এখনই মোনাজাত করব। আসল জিসটা বলে দিয়ে শেষ করছি। সুলাইমান নবীর পাওয়ারটা বোঝানোর চেষ্টা করছি আপনাদের, কত বড় আল্লাহ ক্ষমতা দিয়েছে। সেই সুলাইমান নবী সাখার জিনকে সমুদ্রের মোহনা থেকে অন্য জিনেদেরকে দিয়ে বন্দী করে টেনে নিজের সিংহাসনের সামনে হাজির করে, বাইতুল মুকাদ্দাসের কাজে লেগে যাও, তোমাকে এই কাজটা করতে হবে। নিরুপায়, উপায় নাই, বাদশা মারবে, এ তো সাধারণ বাদশা নয়, বুঝতে পারতে পারতে কাজ শুরু করলো বটে, কিন্তু সুলাইমান নবীর প্রতি তার হিংসা বিদ্বেষ বেড়ে গেল, রাগ বেড়ে গেল। সুযোগের অপেক্ষায় ছিল কি করে সুলাইমান নবীকে জব্দ করা যায়, সুযোগের অপেক্ষায় ছিল। সুলাইমান নবী এমন মাঝে মাঝে হয়তো কোনো কাজ করার প্রয়োজন হলো, তখন তিনি আংটিটাকে খুলে নিজের স্ত্রীর হাতে হাতে, এই মুসলমানের ছেলেরা আংটি পরে, সোনার আংটি পরে না, পরে না। এক মায়ের আজকে এখানে হয়তো একটা আংটি হারিয়ে গেছে, একটা সোনার না কিসের আংটি জানি না হারিয়েছে। উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে কমিটির ছেলেদের সঙ্গে দেখা করতে বলবেন, প্রমাণ দিলে তারা নিশ্চয়ই দিয়ে দেবে। আমার কানে খবর আছে একটা আংটি হারিয়েছে, কমিটির ছেলেদের কাছে আছে, সেটা পেয়েছে। তো আংটি
বলতে বলতে মনে পড়ে গেল, বলে দিলাম। তো আংটি অনেকে পরে কি পরে না, এই পুরুষ মানুষের জন্য আংটি পরা জায়েজ আছে? জায়েজ আছে? হ্যাঁ হয়ে গেল, এত ওয়াজ শুনতে এখন জানেন না? রূপো সোনা দুটোই পরা হারাম। রূপো সোনা দুটো আংটি পরা হারাম। রূপোই ছাড় দেয়া হয়েছে 4 আনা ওজন, 4 আনা। এটা 4 আনা, 4 আনার থেকে 1 আনা বেশি নাই, হাফ আনাও বেশি নাই। তো যাই হোক, যারা আংটি পরেন, সোনা রূপার আংটি, মনে রাখবেন আপনি হারামকে সঙ্গে করে বয়ে বেড়াচ্ছেন।